নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে এই একই ভিডিওর মধ্যে তোমরা দুটো রেসিপি পেয়ে যাবে থোড়ের। একটা বানাবো নিরামিষ, আরেকটা বানাবো আমিষ। একদম চটজলদি বানানো হয়ে যাবে। খুবই সামান্য তেল মশলার মধ্যে বানাবো, যাতে রেসিপিটা খেতেও বেশ ভালো হয় আর স্বাস্থ্যকরও হয়। তবে বন্ধুরা, রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। আর বাড়িতে অবশ্যই একবার হলেও থোড় এইভাবে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই থোড়টা একটু ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। থোড়ের ওপরের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর থোড়ের থেকে দেখো যে সুতোর মতো অংশগুলো বেরোবে কাটতে কাটতেই, এই অংশগুলো কিন্তু ভালোভাবে বের করে নিতে হবে, নইলে খেতে অসুবিধে হয় বা রান্না করতেও বেশ অসুবিধে হয়। কাটতে কাটতেই দেখো বটির মধ্যে সুতোর মতো একটা অংশ লেগে থাকছে। এটা আমি ভালোভাবে পরিষ্কার করে বের করে নিচ্ছি। থোড়টা বটিতে কাটতেই কিন্তু বেশি সুবিধে মনে হয়, তবে তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো তোমাদের পছন্দ মতো। থোড়গুলো ঠিক এইভাবে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিও। পুরো থোড়টাই একইভাবে কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু থোড়ের পরিমাণ বেশ অনেকটা রয়েছে, তার কারণ আমি দুটো রেসিপি বানাবো বলে। এরপর থোড়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, যাতে থোড়টা কোনোভাবেই কালচে রং না ধরে যায়। হলুদের গুঁড়ো দিয়ে দিলে আর এই ভয়টা থাকবে না। এরপর জলে ভিজিয়ে থোড়টা ভালোভাবে পুরোটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। হলুদ জলের মধ্যে প্রায় 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর থোড়টা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াই বসিয়ে আমি কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি। আমি আঁচটা কমিয়ে থোড়টা সেদ্ধ করব, এই জন্য এই জলের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা থোড়ের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে সেদ্ধ করেই আমি দুটো রেসিপি কিন্তু এই একই থোড় দিয়ে বানিয়ে নেব। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ভিজিয়ে রাখা ছোলা। নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে থোড়টা ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ফেরত আসছি। তবে বন্ধুরা, অনেকেই কিন্তু থোড়টা সেদ্ধ করার পর থোড়ের এই জলটা ফেলে দেয়, তাহলে কিন্তু আয়রনের পরিমাণ বা পুষ্টিগুণের পরিমাণটা অনেকটাই বেরিয়ে যায়। এই জন্য আমি তোমাদের বলবো, যতটা প্রয়োজন মনে হবে সেই বুঝে জলটা দিয়ে থোড়টা সেদ্ধ করে নিও। আর থোড়ের এই জলটা কিন্তু ভালোভাবে থোড়ের মধ্যেই শুকিয়ে নিও, জলটা ফেলে দেওয়ার দরকার নেই। খুবই সামান্য একটু জল রয়েছে, থোড়টা সেদ্ধ হয়ে গেছে। এরপর এই জলটাও ভালোভাবে শুকিয়ে ফেরত আসছি। একদম দেখো কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে আর একটুখানিও জল নেই। এরপর চলো থোড়টা নামিয়ে নিই। থোড়টা নামিয়ে রেখে দিলাম। এরপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল গরম করেছি। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে নিতে পারো, তবে আমি তোমাদের বলেছি আজকের এই রেসিপি আমি খুবই সামান্য তেল মশলা দিয়ে বানাবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন হালকা একটা রং চলে আসবে, তারপর এখানে সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে রসুনটা কিন্তু হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না, তাহলে আবার রসুনের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর যেই থোড়টা সেদ্ধ করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম। অর্ধেকটা থোড় দিয়ে নাড়াচাড়া করে এই থোড়টা আমরা ভাজা করে নিচ্ছি। আর বাকি অর্ধেকটা থোড় রেখে দিলাম, এটা আমরা তরকারি করব। আর এই তরকারিটা যে বানাবো এটা নিরামিষ রান্না করব, যাতে খেতেও বেশ ভালো লাগে আর সামান্য তেল মশলার মধ্যে রেসিপিটা বেশ স্বাস্থ্যকরও হয়। থোড়টা দিয়ে ভাজতে ভাজতেই 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। চিনি দিয়ে নাড়াচাড়া করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে হালকা করে ভেজে নিয়েছি, যাতে থোড়ের জলটা একদমই না থাকে আর হালকা একটা রং ধরে যায়।
থোড়টা ভাজা হয়ে গেছে, থোড়টা নাবিয়ে রাখলাম। গরম ভাতের সাথে এই থোড় ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যদি না বানাও বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে দেখো, তারপর আমায় জানিও যে এই থোড় ভাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এরপর চলো আরও একটা নিরামিষ রান্না করে নিই। এখানে তো থোড়টা সেদ্ধ কড়াই রয়েছে, কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করেছি, খুবই সামান্য। এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া আলু। আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আঁচটা কমিয়ে নাড়াচাড়া করে আলুটা বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। আর ভাজতে ভাজতেই যেন আলুটা সেদ্ধ হয়ে যায় এদিকে খেয়াল রেখো, কারণ থোড়টা সেদ্ধ রয়েছে। আলুটা ভেজে তুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে আবারও 1 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করেছি। ফোড়নে দিয়েছি 1 চিমটি কালো জিরে, ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর তেজপাতা। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে থোড়ের মধ্যে যেমন কালো জিরের ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু গোটা জিরেও দিতে পারো, বা তোমাদের যেই ফোড়ন পছন্দ চাইলে সেটা দিতে পারো। যেমন থোড়ের এই রান্নাটা, নিরামিষ রান্নাটার মধ্যে তোমরা চাইলে গরম মশলাও ফোড়নে দিতে পারো। তবে আজকে আমি রেসিপিটা একদমই কম তেল মশলাতে বানাচ্ছি, এই জন্য এখানে আমি আর গরম মশলারও ব্যবহার করব না। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম ছোট্ট সাইজের একটা টমেটো কুচি আর আদা বাটা, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। এরপর নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়েই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, তার কারণ এখানে গুঁড়ো মশলা দেওয়া রয়েছে, নইলে মশলাটা পুড়ে যাবে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে নারকেল কুড়িয়ে রেখেছিলাম। এই আলু বা মশলা কষানোর সময় সামান্য একটু কোরানো নারকেল দিয়ে দিলাম। এরপর এই নারকেল দিয়ে আঁচটা কমিয়ে ভালোভাবে মশলার সাথে আলুটা কষিয়ে নেব। এইভাবে যদি নারকেলটা দুইভাবে ব্যবহার করা হয়, একবার এই মশলার সাথে কষিয়ে আর একবার শেষে, তাহলে কিন্তু নারকেলের সুন্দর একটা গন্ধ আর সুন্দর স্বাদটাও পাওয়া যায়। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি নারকেলটা। এরপর দিয়ে দিলাম ভাপিয়ে রাখা থোড় দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে হালকা করে একটু ভেজে নিচ্ছি। মশলার সাথে থোড়টা হালকা করে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজছি না। এরপর এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আঁচটা কমিয়ে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে একটু রান্নাটা হতে দেব, যাতে বেশ একটু মাখো মাখো হয়ে যায়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে বেশ ভালো লাগবে। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর আঁচটা কমিয়ে মিনিট 4-5 সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। এখানে খুন্তিতে করে একটু চেপে নিচ্ছি যাতে আলুগুলো একটু ভেঙে যায়, তাহলে একটু মাখো মাখো হয়ে যাবে রান্নাটা। একদমই সহজ রান্না। রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম একটা চেরা পাকা লঙ্কা, আর বাকি যেটুকু কোরানো নারকেল ছিল সেটাও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে ঘি বা গরম মশলা গুঁড়োরও ব্যবহার করতে পারো, তবে আজকে এখানে আমি কোনো কিচ্ছুর ব্যবহার করছি না, এমনি একদম সাধারণভাবে রান্নাটা করছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর চলো রেসিপিটা নাবিয়ে নিই। বন্ধুরা, তোমরা তো থোড়ের অনেক ধরনের রেসিপি খেয়েছো, বাড়িতে অবশ্যই একবার হলেও এই 2 ধরনের নিরামিষ আর আমিষ থোড়ের রান্নাগুলো করে গরম ভাতের সাথে খেয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর তোমরা যদি এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।